আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি আপনাদের বোন ভালো আছি। তো আজকে দেখেন আমাদের পুষিকে আমরা গোসল করাইতেছি ইংলিশ উকুননাশক শ্যাম্পু দিয়ে। কারণ ইদানিং দেখছি পুষির শরীরে অনেক উকুন হয়েছে। পুষি সারাক্ষণ দেখি চুলকাচুলকি করে এবং আমাদের কাছে আসে খালি চুলকাই দিতে। এই জন্য আজকে পুষিকে গোসল করাচ্ছি ইংলিশ উকুননাশক শ্যাম্পু দিয়ে। আমার ভাবি ওকে শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রেখেছে। এখন পুষি নাড়াচাড়া করে এবং শরীরে ধুলা মেখে নিয়ে আসে। তারপরে এখানে শ্যাম্পু দিয়ে পুষি গিয়ে ধুলাবালি মেখে আসে। এই জন্য মুরগির পলো দিয়ে পুষিকে আটকে রেখেছি। কিন্তু পুষি তো সেই মানুষ না, পুষি পলো নিয়ে দৌড় তো দূর। আর তারপরে পুষিকে বেশিক্ষণ রাখা যায়নি, আবার বেশিক্ষণ রাখলে বিড়ালের ঠান্ডা লাগে। এই জন্যে পুষিকে ভাবি পরে আবার ফিরে এই যে ভালো করে কষলিয়ে এই ব্রাশ দিয়ে ডলে ওই উকুনগুলো বের করছে শরীর থেকে। এবং ইদানিং দেখি পুষি একটু নোংরাও হয়ে যাচ্ছে। আগে পুষি ঘর থেকে বের হতো না, যখন ওর প্রয়োজনীয় কাজ ছিল তখনই শুধু বের হতো। কিন্তু না, এখন দেখি পুষি আমাদের আঙিনায় অনেক চলাফেরা করে, অনেক দৌড়াদৌড়ি করে। ইদানিং শরীরেও ময়লা ভরাচ্ছে বেশি। এই জন্যে 2 দিন পর পরই আমরা গোসল করে দিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি। এই যে দেখেন কি সুন্দর করে ভাবি ওকে গোসল করিয়ে দিচ্ছে। তারপরে পুষি ইদানিং একটু বড় হয়ে যাচ্ছে। পুষির এখন 5-6 মাস বয়স হয়ে গেছে। তো ইদানিং দেখা যাচ্ছে পুষিকে ঘরেই রাখা যায় না, সে পুরুষ হয়ে যাচ্ছে, সে দৌড়াদৌড়ি করে এদিকে ওদিকে। এখানে ভাবি আবার গরম পানি করে দিয়েছে, হালকা কুসুম গরম পানি। কারণ বিড়ালকে ঠান্ডা পানি দেওয়া যায় না, ঠান্ডা পানি দিলে আবার বিড়ালের ঠান্ডা লেগে যায়। এই জন্য ভাবি বালতি করে গরম পানি নিয়ে এই তো পুষিকে সুন্দরভাবে গোসল করিয়ে দিল। তারপরে ভাবি একটা ন্যাকড়ার সাহায্যে ওর শরীরে সমস্ত পানি মুছে তারপরে ওর যে টাওয়াল ছিল সেটা দিয়ে পেঁচিয়ে নিয়েছে। এই যে দেখেন আমাদের বাচ্চাগুলো পুষিকে গোসল করাচ্ছে, সে আনন্দের সাথে সাথে রয়েছে। এই তো দেখেন ভাবি ওর তোয়ালে দিয়ে ওকে পেঁচিয়ে এখন রোদ্রে বসিয়ে রাখবে। আজকে যে ভাই বোনেরা পুষি কি আরামে একটা ঘুম দিবে, মনে করেন আপনাদের দেখানো হবে যে পুষি কী পরিমাণ ঘুমাচ্ছে আর কী পরিমাণ খেলাধুলা করছে। যেদিন ওকে গোসল করানো হয় ও খুব আরাম পায়, ও অনেক মনে শান্তিতে ঘুমাসে। মানে এরকম ঘুমাসতে ওর নাক মুখ একবারে ফুলিয়ে ফেলে। এই তো দেখেন আমার ভাবি অনেক সুন্দর করে ওরে পুছিয়ে দিচ্ছে, না হয়তো শরীরে পানি থাকলে পুষির আবার ঠান্ডা লেগে যাবে। পুষি ভাই বোনেরা দেখতেছেন না, আমার যে ভাবি ওকে গোসল করাচ্ছে, পরিষ্কার করছে। আমার এই ভাবি ওকে অনেক যত্ন করে, নিজের সন্তানের মতো সবসময় কাছে কাছে রাখে, কুলে নিয়ে ঘুমিয়ে পড়ে। কারণ ওর 2টা বাচ্চা আছে, দুটোটাই বড় হয়ে গেছে। তো ও ভুলে গেছে কবে বলে ছেলে মেয়ে পেলেছে। এই জন্যে পুষিকে নিজের বাচ্চার মতো লালন পালন করে। দেখেন কি সুন্দরভাবে, আমরা তো অনেকে নিজের সন্তানকে এত সুন্দরভাবে পোছায় না, উয়ে পুষিকে এরকমভাবে পোছাচ্ছে যেন কি করবে, পুষিকে ডলে ডলে সাদা বানিয়ে ফেলছে। পুষিকে এখন আমাদের পোস্তার উপরে অনেক রৌদ্র এসেছে। ভাবি এখন পুষিকে এই রৌদ্রে বসা রাখবে, শোয়া রাখবে কতক্ষণ। কারণ পুষির ঠান্ডা লাগছে, পুষি কাঁপতেছে। এই জন্যে অনেকক্ষণ পুষিকে ভিজিয়ে রাখা হয়েছে, নয়তো উকুন শরীর থেকে যায় না। এই তো দেখেন পুষি কি আরামে আছে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেখেন আমাদের পুষি।